الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله يطلع ليلة النصف من شعبان إلى خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজ আমরা পবিত্র শাবানের মধ্য রজনীতে একত্রিত হয়েছি। শাবানের মধ্য রজনী অথবা আমরা যাকে শবে বরাত হিসাবে চিনি, আমরা যদিও শবে বরাত হিসাবে চিনি, কিন্তু হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতান নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য হলো 15 তারিখ রাত আছে। আরবি মাসের মধ্যে রাত আগে হয়, দিন পরে হয়। অর্থাৎ আমরা যেমন সাধারণভাবে বুঝি যে আমাদের দিন শুরু হয় রাত 12টা বাজে, কিন্তু আরবি মাসের নিয়ম হলো যে রাত শুরু হবে সূর্য অস্ত যাওয়া থেকে। অর্থাৎ আজ 15 তারিখ রাত, অর্থাৎ 14 তারিখ চলে গেছে শাবানের, আর 15 তারিখ রাত। আজ হলো 15 তারিখ রাত, আগামীকাল 15 শাবান, 15 তারিখ। সেই হিসাবে শাবানের মধ্য রজনী এই রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী বলছেন।
অনেকেই বিভ্রান্তি বা বিতর্ক করতে চায় যে এই রাতের আসলে কোনো মর্যাদা আছে কিনা, বা আমরা যেভাবে পালন করি সেভাবে পালন করা ঠিক কিনা। আমরা এই সব বিষয় নিয়ে অনেক আলোচনা করছি, তারপর সংক্ষেপে বলি। সহি হাদিসের মধ্যে, সেই হাদিসের মধ্যে সকলের কাছেই সহি হিসাবে গণ্য, এমনকি যারা এই রাত নিয়ে বিতর্ক করে, আহলে হাদিস বিশেষ করে, এদেরও যে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি উনিও সহি বলেছেন এই হাদিসকে। এই হাদিস সহি ইবনে হিব্বানের মধ্যে আছে, সহি ইবনে মাজা শরীফের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি। এই শাবানের মধ্য রজনী যখন আসে, অর্থাৎ আজ রাতে, এই রাতে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন, সকলের দিকে মায়ার তাকান তাকায়। আমরা যেমন অনেক সময় দেখি বস রাগ না খুশি, বস যদি খুশি হয় তাহলে বসের কাছে গিয়ে কঠিন কথা বলি। বাবা রাগ না খুশি, বাবা যদি রাগ হয় মায়াবী চোখে যদি তাকায় তো তার কাছে গিয়ে অনেক আবদার করি। তো আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে সমস্ত মাখলুকাতের দিকে মায়ার দৃষ্টিতে তাকান, সবাইকে মায়ার দৃষ্টিতে আল্লাহ তাআলা দেখেন। রাসূলের ভাষায় এমন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি। আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে সমস্ত মাখলুক অর্থ মুসলমান, অমুসলমান, পাপী এবং দিনদার, আল্লাহকে যারা মানে না, সকলের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা মায়ার দৃষ্টিতে তাকিয়ে আল্লাহ তাআলা এই রাতে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা গণহারে মাফ করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন, সকলকে আল্লাহ তাআলা মাফ করেন। এই হাদিসের মধ্যে তবে দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যে মুশরিক হবে, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার মনে করবে, আর মুশাহিন যার অন্তরের মধ্যে অন্যের প্রতি দ্বন্দ্ব থাকবে, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে। অর্থাৎ যে হিংসুটে বা যে মানুষের সাথে ঝগড়া ফ্যাসাদকারী, অথবা অন্তরের মধ্যে যার অন্যের জন্য দ্বন্দ্ব আছে, ঝগড়ার মানসিকতা আছে, এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতেও মাফ করবেন না। এছাড়া এই মুশরিক এবং মুশাহিন, বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কাফের যদি মুশরিক না হয়, কাফের কিন্তু এই রাতে সে আল্লাহকে মানলো, রসুলকে মানলো, আর সমস্ত শিরক থেকে সে তওবা করলো, আল্লাহ তাআলা ওই কাফের যদি আজ তওবা করে তারপর আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর মুসলমান, যেই মুসলমানের মধ্যে শিরক নাই, যেই মুসলমানের মধ্যে যদি কোনো শিরক থাকে তওবা করছে, যেই মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই, সেও আল্লাহ তাআলার কাছে এই রাতে ওই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে। এই হাদিসের মধ্যে তো দুই ব্যক্তির ক্ষেত্রে আছে যে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। আরো দুই একটা বর্ণনা আসছে, তার মধ্যে আরো দুই ব্যক্তির কথা আছে। কাতিলি নাফসি, যে কোনো ঘাতক, হত্যাকারী, আল্লাহ তাআলা তাকেও মাফ করেন না। মুদমিনু খামরিন, যে মাদকাসক্ত, আল্লাহ তাআলা তাকে ওই রাতে মাফ করেন না। আকুল লিওয়ালিদাইহি, যে তার পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ তাআলা তাকেও মাফ করেন না। এমনিভাবে ওয়ালা মুসবিলুল ইজার, যে তার জামা প্যান্টকে টাকনুর নিচে ঝুলিয়ে দেয়,
আল্লাহ তাআলা তাকেও মাফ করেন না। এরকম বেশ কিছু বর্ণনা আসছে, কিন্তু এই বর্ণনার মধ্যে দুই ব্যক্তির কথা বিশেষ করে আসছে, মুশরিক, মুশাহিন। মুশরিককে আল্লাহ তাআলা মাফ করেন না, আর মুশাহিন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা মাফ করেন না। আরও বেশ কয়েকটা হাদিস আছে, যদিও হাদিসের মধ্যে একটু বিতর্ক আছে, কিন্তু যেহেতু একটা হাদিস সহিহ, যদি দুর্বল হয় সেই সকল হাদিসকেও এই সহিহ হাদিসের সাথে মিলিয়ে সেগুলো আমলযোগ্য হয়ে যায়। এটা মুহাদ্দিসিনে কেরামের মতামত। তো আরও দুইটা বর্ণনা আসছে, অনেকগুলো বর্ণনায় আসছে, আমি আর দুইটা বর্ণনার কথা বলি। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো আয়েশা বলেন যে আমার বাড়িতে আসছে, আমার বাড়িতে এসে কিছু কথা বলে রাসূল নামাজে দাঁড়িয়ে গেছেন, কিন্তু নামাজ এত লম্বা করছেন যে দাঁড়িয়েছেন আর সিজদায় যান না, রুকুতে যান না, অনেকক্ষণ পর রুকুতে গেছেন, রুকু থেকে আর উঠেন না, অনেকক্ষণ পর রুকু থেকে উঠছেন, সিজদায় গেছেন, সিজদা থেকে আর উঠেন না, সিজদা থেকে উঠেন না, এমন উঠেন না যে আমার ভিতরে ভয় জেগে গেছে, না জানি আল্লাহর রাসূল সিজদার মধ্যেই ইন্তেকাল করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন ভয় পেয়ে গেছি যে রাসূল হয়তো বা ইন্তেকাল করতে পারে, তো আমি রাসূলের পা ধরে নাড়া দিছি যে আসলে কি রাসূল লম্বা সিজদা করতেছে নাকি আবার ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, আমি পা ধরে নাড়া দিছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাড়া পেয়ে রাসূলও নাড়া দিছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা, ইয়া হুমায়রা, দুই রকম বর্ণনা আছে, হে আয়েশা, হুমায়রা লাল সুন্দরী, রাসূল এই ভাষায় বলছে, হে লাল সুন্দরী, হে আয়েশা, আতাযুন্নিনা আন্নাহু ক্বাদ খাসা বিকি, তুমি কি মনে করছো যে তোমার রাসূল, তোমার নবী তোমার অধিকার হরণ করছে? অর্থাৎ আজ তোমার বাড়িতে আমার থাকার কথা, তোমাকে আজকে সময় দেওয়ার কথা, আজ আমি ইবাদতে মগ্ন হয়ে গেছি, আর আমি তোমার অধিকার পূরণ করতেছি না, তোমাকে সময় দিতেছি না, তুমি কি আমার উপরে খারাপ ধারণা করতেছো? তাহলে আয়েশা বলেন যে না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরিনা আইয়ু লাইলাতিন হাযা, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, শোনো, আমি আজ এত লম্বা সিজদা, এত নামাজে এত মগ্ন কেন জানো? আজ কি রাত তুমি কি জানো? হযরত আয়েশা বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আজ হলো শাবানের মধ্য রজনী, বা আমরা যাকে শবে বরাত বলে জানি, শাবানের মধ্য রজনী। আল্লাহ তাআলা এই দিনে ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যত মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দিবে। ওয়া ইয়ারহামুল মুস্তারহামিন, যত মানুষ আল্লাহর কাছে আজকে দয়া চাইবে আল্লাহ তাআলা সকলকে দয়া করবেন। ওয়া ইউআখিদু আহলাল হিকদি বিহিকদিহিম, শুধুমাত্র যারা হিংসুটে, যার অন্তরের মধ্যে হিংসা থাকবে, আল্লাহ তাআলা তাকে তার হিংসার কারণে পিছিয়ে দিবেন, তাকে শুধু আল্লাহ তাআলা তার মাফকে, তার ক্ষমাকে স্থগিত রাখবেন, তার হিংসা থেকে সে বের হয়ে আসবে, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর একটা বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসছেন, তা আমার সাথে শুনছে, শোয়ার পরে কিছুক্ষণ পর আমি উঠে দেখি আর রাসূল আমার পাশে আর নাই। তো আমি রাসূলকে এদিকে ওদিকে তাকাইলাম, বাসায় নাই। তারপরে আমি বাইরে গেলাম, বিভিন্ন অন্য স্ত্রীদের বাড়িতে গেলাম, সেখানেও দেখি নাই, বিভিন্ন বিবিদের বাড়িতে গেলাম, সেখানেও নাই, কোথাও নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে ভাবতেছেন যে আজ আমাকে সময় দেওয়ার কথা, আর সময় না দিয়ে হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গেছে, সেই জন্য বিভিন্ন স্ত্রীদের বাড়িতে গেছে, পায় নাই। তো না পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি শুরু করছে।
তো খুঁজতে 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 গিয়ে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি অর্থাৎ জান্নাতুল বাকি যে কবরস্থান, মদিনার যে কবরস্থান, এই কবরস্থানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে দূর থেকে দেখে আবার আয়েশা তাড়াতাড়ি বাসায় চলে আসছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছায়া দেখছেন, ছায়া দেখে বুঝে ফেলছেন যে এখানে নিশ্চয়ই হযরত আয়েশা আমাকে খুঁজতে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জান্নাতুল বাকির কবর জিয়ারতের পরে যখন বাড়িতে ফিরে আসেন, তো বাড়িতে ফিরে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আতাখাফিনা আন ইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু আলাইহি, হে আয়েশা, তুমি কি মনে করতেছো, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার অধিকার হরণ করছে, তোমার উপর অবিচার করছে? আমি আজ তোমাকে সময় দেওয়ার কথা, আর তোমাকে না দিয়ে আমি বাইরে চলে গেছি, তো যার কারণে তুমি অন্য স্ত্রীদের বাড়িতে গেছো, যে তোমার অধিকার পূরণ না করে আমি কেন আরেকজনের বাড়িতে গেলাম? আর আমাকে খুঁজতে খুঁজতে তুমি কবরস্থানে চলে গেছো। তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে অবিচার করেছে, তোমার অধিকার পূরণ করেন নাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে না, আমি আপনাকে খুঁজতে গেছিলাম, কোথায় আছেন আপনি? আপনাকে খুঁজতে গেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আয়েশা, তুমি কি জানো আজ কি রাত? আজ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা হলো শাবানের মধ্য রজনী। আর এই শাবানের মধ্য রজনী আল্লাহর কাছে এত মূল্যবান, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিল মুমিনিনা আকযারা মিন শা'রি গানামি বানি কাল। আল্লাহ তাআলা এই রাতে এমন ক্ষমা করেন যে বনি কাল গোত্রের যে ছাগল আছে, ছাগলের যত পশম আছে, যত লক্ষ লক্ষ একটা ছাগলের গায়ে পশম হয়, এই পশমের তুলনার চেয়েও বেশি আল্লাহ তাআলা সংখ্যক মুসলমানকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন। অর্থাৎ গণহারে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন। তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুই হাদিস দ্বারা আমরা কি বুঝি? যে আমরা যদি বলি এই শবে বরাতের এর আমল কি, অনেকে জিজ্ঞাসা করেন হুজুর শবে বরাতের নামাজ কি? শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই। অনেকে 100 রাকাত 2 রাকাত একেবারে জামাতের সাথে নামাজ পড়ে, এগুলো রাসূল সাহাবায়ে কেরাম কারো কাছ থেকে বর্ণিত হয়নি। কিন্তু আমল কি আমরা এই হাদিস দুইটা দ্বারা আমরা পাচ্ছি। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা নামাজ পড়ছেন। আপনি নফল নামাজ পড়েন, আপনারা উম্মি কাজা পড়েন, আপনি ইবাদত করেন, যত ধরনের আপনি নামাজ পড়তে চান, নফল নামাজ পড়তে চান, উম্মি কাজাগুলো পড়তে চান, আপনি সারা রাত নামাজ পড়তে পারেন যদি আপনি চান। এই জন্য নামাজ পড়া, বড় বড় নামাজ পড়া, লম্বা লম্বা নামাজ পড়া, এটা এই রাতের একটা আমল। দ্বিতীয় একটা আমল কি পেলাম আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে বিরাট লম্বা দোয়া করছেন। এই জন্য এই রাতের আরেকটা আমল হলো লম্বা লম্বা দোয়া করা। রাসূল হাদিসের মধ্যে কি বলছেন? এই রাতে যারাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে। তো এই জন্য আমাদের একটা বড় আমল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর কি? ওয়ায়ারহামুল মুস্তারহামিন। এই রাতে যারাই আল্লাহর কাছে দয়া চাইবে আল্লাহ তাআলা তাদেরকে দয়া করবে। তো এই জন্য আমাকে আজ আল্লাহর কাছে দয়া চাইতে হবে। আজ আমার একটা বড় আমল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে বিপদ আপদ থেকে মুক্তি চাওয়া। আমরা দেখি দুনিয়ার মধ্যে আপনি যখন বিপদে পড়েন, আপনার টাকা পয়সা দরকার, ঋণের দরকার, আপনার বন্ধুর কাছে যাবেন, বলবে টাকা নাই। আপনার ভাইয়ের কাছে যাবেন, বলবে টাকা নাই। আপনার বসের কাছে যাবেন, বলবে টাকা নাই। কারো কাছে আপনি ঋণ পাবেন না। আপনি বিপদে পড়ছেন, এই বিপদের অপেক্ষায় ডাক্তাররা বসে থাকে, অসুস্থ হয়েছেন, আসেন আপনারে অমুক চেক আপ লম্বা লম্বা আপনার অপেক্ষা থাকে। আপনি কখন অসুস্থ হবেন? আপনি বিপদে পড়ছেন কখন? এই অপেক্ষায় থাকে বিদ্যুৎ অফিস, আপনার কারেন্ট চলে গেছে, আপনার
পানির লাইন চলে গেছে, আপনার গ্যাস চলে গেছে, আসেন আসেন, আপনারই তো দরকার। আপনার গ্যাস নাই, আসেন, এখন আপনি সিলিন্ডার গ্যাস 2500-3000 টাকা দিয়ে কিনেন। সবাই আপনার বিপদের অপেক্ষায় থাকে। বিপদের সময় আপনার পাশে তো কেউ থাকবেই না। আপনি বিপদে পড়লে সবাই আপনাকে ব্ল্যাকমেইল করবে। আপনি কোনো জায়গায় পেঁয়াজ পান না, আসেন আসেন আমার কাছে আসেন, 500 টাকা দিয়ে পেঁয়াজ কিনেন। আপনি আলু পান না, তরকারি পান না, অন্য কোথাও পান না, আমার কাছে আসেন। আপনি যেই টমেটো, যেই আলু, যেই সিম আপনি 30 টাকা দিয়ে কিনেন, কোথাও পাচ্ছেন না, আসেন আমার কাছে। আপনি 100 টাকা 80 টাকা দিয়ে কিনেন। অর্থাৎ সকল মানুষ আপনার বিপদের অপেক্ষায় থাকে। আপনি কখন সংকটে পড়েন, কখন বিপদে পড়েন, কখন সমস্যায় পড়েন, কখন আপনার টাকার দরকার, আসেন আমার কাছে সুদ আছে, আপনি 10% সুদে, 20% সুদে আমি আপনারে টাকা দিব। আমার কাছে সমিতি আছে, আপনারা টাকা দিব। বিপদে পড়ছেন, আসেন আমি দিব, কিন্তু আমারে সুদ দিবেন 50%, সুদ দিবেন 100%। সবাই বিপদের অপেক্ষায় থাকে, আর আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে মুক্তির অপেক্ষায় থাকে। আপনি শুধু আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমার বাচ্চাটা তো পড়াশোনা করে না, আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে পড়াশোনা মনোযোগী বানিয়ে দিন। হে আল্লাহ, আমার মেয়েটার তো বিয়ে হচ্ছে না, আল্লাহ তাআলা আপনার মেয়েটার সুন্দর বিবাহের ব্যবস্থা করে দিলেন। হে আল্লাহ, আমার টাকার অভাবে পড়ছি, কেউ আমার টাকা দেয় না, আল্লাহ আপনার দিনের ব্যবস্থা করে দিলেন। হে আল্লাহ, আমার চাকরি সবার দ্বারে দ্বারে ঘুরতেছি, কেউ চাকরি দেয় না, আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি যে কোনো বিপদ, যে কোনো দয়া আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা এই রাতে ওয়ায়ারহামুল মুস্তারহামিন, আল্লাহর কাছে যারাই দয়া চাইবে আল্লাহ তাআলা তাদেরকে দয়া করবে। এই জন্য দ্বিতীয় আমল কি? দ্বিতীয় আমল হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে বেশি বেশি বিপদ আপদ থেকে মুক্তি, রহমত, আল্লাহর কাছে রহমত চাওয়া। 3 নাম্বার আর একটা আমল এই 2 হাদিসের দ্বারা আমরা পেলাম, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলে, আপনি যদি কবর জিয়ারত করতে চান এই রাতে করতে পারেন। কিন্তু এমন না যে আমাদের একেবারে সমাজে যেরকম এক দল বেঁধে কবরস্থানে যাওয়া, ওইখানে খাওয়ার ব্যবস্থা করা, অথবা অমুক করা তমুক করা, এগুলা এই রাতের আলাদা কোনো আমল নেই। এই জন্য এই রাতে আপনার বিশেষ কোনো নামাজও নাই, বিশেষ কোনো আমলও নাই। যদি আপনি আমল করতে চান, লম্বা লম্বা নামাজ পড়বেন। আপনার যত কাজা নামাজ আছে এই কাজা নামাজগুলো পড়বেন, আপনি দোয়া করবেন। আর 3 নাম্বার হলো, যদি আপনার সম্ভব হয় আপনি কবর জিয়ারত করবেন। আপনি যদি আপনার বাবা মা যার কবর জিয়ারত করতে চান, সে যদি দূরে থাকে, তো আপনি এখানে বসেই আপনি তার নামে কবর জিয়ারতের 3 বার সূরা ফাতিহা, একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ এবং 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি কবর জিয়ারত করে দেবেন। এখান থেকে আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন বা আপনার মায়ের জন্য দোয়া করবেন। তো এইগুলো হলো আমল। তো এই জন্য এই রাত আমার জন্য সৌভাগ্য নিয়ে আসবে, আমার জন্য ভাগ্যবান হবে, আমার জন্য উপকারী হবে। কখন? রাসূল সেটাও বলে দিয়েছেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। 2টা পাপ যদি আমি ছাড়তে পারি, এই রাতটা তখনই আমার জন্য উপকারী হবে যদি 2টা পাপ আমি ছাড়তে পারি। অন্য একটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিস। প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খোলা হয়, জান্নাত খুলে দেওয়া হয় জান্নাতে আসার জন্য। আসো, জান্নাতে প্রবেশ করো। প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। আর এই উপলক্ষে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিকুল্লি আবদিন, বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলা গণহারে মানুষকে মাফ করে। কিন্তু সেই মাফ পেতে হলে, সেই জান্নাত পেতে হলে 2টা শর্ত। লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন যে আল্লাহর সাথে শরীক করে না। আর একটা কি? ওয়ামা বাইনাহুমা শাহানা, ওই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করবেন যেই বান্দার
এবং তার অন্য কোনো ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই। যদি কারো মধ্যে হিংসা দ্বন্দ্ব থাকে, আল্লাহ তাআলা বলেন উনজুরু হাদাইনি, হে ফেরেশতারা, এই দুই ব্যক্তি যাদের মধ্যে ঝগড়া আছে, যাদের মধ্যে বিদ্বেষ আছে, এদেরকে রাখো, এদের ক্ষমাকে স্থগিত করো, এদের জন্য অপেক্ষা করো, হাত্তা ইয়াস্তালিহা, যাতে দুজন আবার আপোষ হয়। যদি এই যারা দুইজন বিদ্বেষ করতেছে এরা যদি আপোষ করে, যারা দুইজন ঝগড়া করছে এরা দুইজন যদি আপোষ করে, তখন কি আমি তাদেরকে এই প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার সাধারণ ক্ষমা যে ঘোষণা করি, প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার জান্নাতের দরজা যে উন্মুক্ত করে দেই, তখন আমি তার জন্য উন্মুক্ত করবো, তখন আমি কেউ ক্ষমা করবো। এই জন্য এই রাত এবং প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার সব সময় আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, আল্লাহর দয়া যদি পেতে চান, আল্লাহর কাছ থেকে যদি আপনি কোনো সুযোগ সুবিধা পেতে চান, তাহলে আপনাকে এই মৌলিক দুইটা অপরাধকে ছাড়তে হবে। এক নম্বর হলো শিরিক করা যাবে না। বলবেন আমরা তো শিরিক করি না, আমরা তো মুসলমান। আমরা শিরিক করি না। শিরিক শুধু খ্রিস্টান বা মন্দিরের মূর্তির সামনে মাথা নত করা, এটাই শিরিক না। আতাদউনা বা'লা ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন রাসূল হিসাবে। উনি তো ওনার জাতিকে বলেন ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন, যে তোমরা আল্লাহকে ভয় করো। আলা আতাদউনা বা'লা ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, তোমরা বালকে ডাকতেছো আর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর সৃষ্টিকর্তা আল্লাহ, যে আল্লাহ তোমাদের পালনকর্তা, তোমাদের বাপ দাদা সকলের পালনকর্তা, আমার পালনকর্তা, সেই আল্লাহকে ছেড়ে দিচ্ছ। এই ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তারা তাদের দেশের যে রাজা ছিল সেই রাজাকে তারা সম্মান করত। কিছু কিছু বর্ণনা আছে মূর্তি পূজা করত, এবং কিছু কিছু বর্ণনা আছে এই রাজাকে এতটা পূজা করত যে এই রাজা যা বলে এটাই তারা শুনত। এর বাইরে যে কেউ যা বলে, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন তাদেরকে দাওয়াত দিছে যে তোমরা আল্লাহকে মানো, তোমাদের এই রাজাকে বাদ দিয়ে আল্লাহকে মানো, কিন্তু তারা ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনে নেয়। তো আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন আতাদউনা বা'লা, তোমরা তোমাদের বালকে ডাকতেছো আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা তাকে ছেড়ে দিছো। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলে শিরিক শুধু আল্লাহর সাথে মূর্তিকে সমকক্ষ মনে করা, এটাই শিরিক না। এটা তো শিরিক। সাথে আপনি যদি আপনার অন্তরের মধ্যে, আপনার বিশ্বাসের মধ্যে আপনি ডাকার পাত্র বা আপনি আশ্রয় কার কাছে নেবেন, আপনার সমস্যা সমাধান কোথায় পাবেন, আপনি বিপদে পড়লে কে আপনাকে উদ্ধার করবে, আপনি যদি কোনো কিছু যদি উপহার দিতে চান কাকে উপহার দিবেন, আপনি যদি কাউকে সম্মান করতে চান কাকে সম্মান করবেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সম্মান করেন কিনা, আপনি যদি কোথাও মাথা নিচু করতে চান তো আল্লাহকে বাদ দিয়ে কোথাও মাথা নিচু করতে চান কিনা, আপনি যদি কাউকে ক্ষমতাবান মনে করেন আল্লাহকে বাদ দিয়ে, বা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে ক্ষমতাবান মনে করেন কিনা, এই সবগুলো হলো শিরক। এই জন্য আমি এইখানে বিশেষ করে বলবো যে আমাদের মুসলমানদের মধ্যে একটা শিরক, অনেক তো আছে যে বিভিন্ন মাজারে গিয়ে পূজা করে, বিভিন্ন মাজারে গিয়ে সেজদা করে, কবরে সেজদা করে, এগুলো ওই মূর্তি যেমন সেজদা করলে শিরক হয়, ওই মাজারে সেজদা করলে একই শিরক হয়। সাথে সাথে একটা শিরক যেটা আমাদের সকলের মধ্যেই প্রায় একটা গণহারে দেখা যায়, সেটা হলো আমাদের বুদ্ধিগত শিরক। আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে যে হুজুররা হইল খারাপ, আর অন্তরের মধ্যে আমার ঢুকে আছে যে আমেরিকা হলো সবচেয়ে ভালো, ইউরোপ হলো সবচেয়ে ভালো, ব্রিটিশরা হলো সবচেয়ে ভালো, ব্রিটিশের যত সভ্যতা এই সভ্যতা হলো সবচেয়ে ভালো, মুসলমানদের সভ্যতা এগুলো হলো উগ্রপন্থা, মুসলমানের সভ্যতা এগুলো হলো সব চরমপন্থা।
মুসলমানের দাড়ি টুপি, এগুলো সব চরমপন্থা। আমাদের যদি কোনো আদর্শ ভালো হয় তাহলে ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্যের আদর্শ এটা হলো ভালো, পাশ্চাত্যের শিক্ষা হলো ভালো, ইসলামের কোরআন শিক্ষা, ইসলামের হাদিস শিক্ষা, এগুলো হলো সব মৌলবীদের কাজ। এই যে আমাদের বুদ্ধিভিত্তিক শিরিক, যে আমরা অন্তরের মধ্যে এদেরকে আমাদের পূজনীয়, এদেরকে আমাদের সভ্য, এদেরকে আমরা আদর্শ মনে করি। অনেক আমাদের বাংলাদেশে বুদ্ধিজীবী পাবেন, বলবে যে আমরা আফগানিস্তান হতে চাই না, তালেবান হতে চাই না। আফগানিস্তান কি করছে? আপনি আফগানিস্তানের থেকে এত ভয় পাচ্ছেন? আফগানিস্তান যদি আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে তারা কাফের সবচেয়ে বড় জালিম পৃথিবীর মধ্যে আমেরিকাকে তারা হটাইছে। আফগানিস্তানে তাদের টাকাকে আমেরিকা খেয়েছে, আর সেই টাকাকে কোনো পাত্তা না দিয়ে তারা নিজের দেশকে এমনভাবে তারা উন্নত করছে যে তাদের মূল্য, তাদের মুদ্রার মান সারা পৃথিবীর মধ্যে অল্প সময়ের মধ্যে অনেক দামি হয়ে গেছে। তাদের দেশ অনেক উন্নত হয়ে গেছে। তারা যেই দেশের মধ্যে 20 বছর ধরে নিরাপত্তাহীনতা ছিল, বোম ফুটতো, অমুকে মারতো, অমুকে মারামারি, বিভিন্ন দেশ এসে মারামারি, সেই দেশের মধ্যে তারা নিরাপত্তা আছে। যেই আফগানিস্তানের সাথে বিভিন্ন কাফের দেশ তারা বাণিজ্য করে আজ বড়লোক হওয়ার জন্য তারা কাফেররা তাদের সাথে বাণিজ্য করতেছে। চায়নার বিরাট বিনিয়োগ আফগানিস্তানে আছে, ইন্ডিয়ার বিরাট বিনিয়োগ আফগানিস্তানে আছে, রাশিয়ার বিরাট বিনিয়োগ আফগানিস্তানে আছে। আর আমি ওই আফগানিস্তানকে বলি আমি আফগানিস্তান হইতে চাই না। সমস্যা কি? সমস্যা হইলো তারা দাড়ি রাখে, সমস্যা হইলো তারা মাথায় টুপি পরে, সমস্যা হইলো সে ইসলাম মানে। আর আমি কি হইতে চাই? আমি ইউরোপ হইতে চাই। আমেরিকার ভিসা পাইলে আমি জান্নাত পেয়ে গেছি, ইউরোপের ভিসা পাইলে আমি জান্নাত পেয়ে গেছি। আমি গর্ব, আমার পাসপোর্টের মধ্যে সেন্ট্রাল ভিসা আছে, আমার পাসপোর্টের মধ্যে আমেরিকার ভিসা আছে। আমি সবচেয়ে একটা হাই সোসাইটির লোক, কারণ আমার পাসপোর্টের মধ্যে অমুক দেশের ভিসা আছে। অথচ সেই আমেরিকা, আপনারা সবাই জানেন, এই 2-1 দিনের মধ্যেই এগুলা প্রকাশ হয়েছে। ওইখানকার মানুষগুলো কতটা বর্বর, কতটা পশু, কতটা অসভ্য, কতটা নীচ জাতি, এরা আমাদের সামনে আজ প্রকাশ হয়ে গেছে। এই অ্যাপিস্টন ফাইল যে একটা বিরাট অনেক ফাইল যেগুলো এখন বর্তমানে উন্মুক্ত হয়েছে, সেখানে 20 লক্ষ নথি, সেই নথির মধ্যে এই ট্রাম্প আছে, নথির মধ্যে ব্রিটিশ রাজা আছে, সেই নথির মধ্যে ফ্রান্সের রাজা আছে, সেই নথির মধ্যে পৃথিবীর বড় বড় আমরা যাদেরকে আদর্শ মনে করি বিল গেটস, বিলিয়নার আছে, সেই নথির মধ্যে বড় বড় এই ইলন মাস্ক, আমরা যাদেরকে আদর্শ মনে করি, যাদের মতো হওয়ার একটু বড় স্বপ্ন দেখি, এই সকল অমানুষগুলো, এত অমানুষ আপনার ছোট মেয়েকে, আপনারা দেখেন, আমি বানিয়ে বলতেছি না, সমস্ত ইউটিউবে, সমস্ত পেপার পত্রিকায় এখন আসছে, আপনার ছোট মেয়ে মাত্র 3 বছর থেকে 14 বছরের মেয়েদেরকে তারা নিয়ে তাদের নির্যাতনই শুধু করে নাই, তাদের পেট তারা চিরছে এবং পেট কেটে পেট থেকে নারী ভুঁড়ি বের করে এগুলো কাবাব বানিয়ে খেয়ে এইটাই নাকি তাদের মজা। ছোট ছোট মেয়েদের উপরে নির্যাতন করে, ছোট ছোট মেয়েদের পেট কেটে, ছোট ছোট মেয়েদের ভিতর থেকে নারী ভুঁড়ি বের করে এগুলোকে কাবাব বানিয়ে তাদের গোশত এগুলোকে পুড়ে এগুলো বারবিকিউ করে খাওয়া, এইটাই নাকি তাদের আনন্দ। এই সব বর্বর, এই সব অসভ্য, এই সব অমানুষদেরকে আমরা তাদের মতো হতে চাচ্ছি, যে তারা হলো সব আমাদের সভ্য, তারা হলো আমার আদর্শ। আর যেই হুজুর বলে যে মেয়েদেরকে ঘরে রাখো, যেই হুজুর বলে নারীদেরকে ছেলেদের থেকে আলাদা রাখো, যেই হুজুর বলে মেয়েদেরকে সকল ছেলেদের সাথে মিশতে দিবা না, এই হুজুররা হইল সবচেয়ে খারাপ। অথচ আজ পৃথিবীতে এইটা প্রমাণিত হয়েছে, এই সকল অসভ্য বর্বরগুলো যে এই সকল মেয়েদেরকে ইউজ করতে পারছে, কারণ হলো এই সকল মেয়েদের বাবা মা ছিল না।
এই সকল মেয়েরা তারা কোনো ফ্যামিলি ছিল না, কোনো পরিবারতন্ত্র ছিল না, তাদের বাবা নাই, মা নাই। কোনো বাবা মা থাকলেও আমাদের বর্তমান মেয়েরা যখন হয়েছে তাদের এত চাহিদা, সে আপনি গরিব বাবা, আপনি যে প্রতিদিন আলু ভর্তা ডাল খান, এইটা আপনার মেয়ের অভাব পূরণ করে না। তাকে প্রতিদিন ফুড পান্ডার খাবার খাইতে হবে, তাকে প্রতিদিন পিজার খাবার খাইতে হবে, তাকে প্রতিদিন তাকে বিউটি পার্লারে তাকে যেতে হবে, তাকে সাজতে হবে, তাকে নতুন নতুন জামা কাপড় পরতে হবে, নতুন নতুন তাকে মেকআপ কিনতে হবে, যেগুলো আপনার পক্ষে কেনা সম্ভব না। তখন এই মেয়েদের চাহিদা যখন বাড়ানো হয়েছে, তখন এরা ওই অবৈধ পথে যায়। অবৈধ পথে এক রাতে কাটাইলে অনেক টাকা পাবে, সে সমস্ত চাহিদা পূরণ করতে পারবে। এই রকম ভাবে সারা পৃথিবীতে এই জায়নবাদীরা, এই ইহুদিরা সারা পৃথিবীতে এইভাবে জাল ছড়িয়ে মেয়েদেরকে নষ্ট করে। আর এই মেয়েদেরকে তো তাদের উপরে জুলুম তো করছি, এর পাশাপাশি এই সকল অসভ্য বর্বর অমানুষগুলোকে তাদের এখন যে প্রমাণ হয়েছে, এখন যে আমাদের সামনে প্রকাশ পাইতেছে, কেন? এই সকল ইহুদিরাই তাদেরকে নিয়ে সেখানে তাদের দ্বারা অসভ্য কাজ করাইতো, এইগুলোর ভিডিও আবার তারা রাখতো। এই ভিডিও কেন? যে দেখো ট্রাম্প, তুমি যদি ইসরায়েলের বিপক্ষে কথা বলো, তোমার ওই ফাইল কিন্তু আমরা প্রকাশ করে দিব, তোমার অমুক ব্ল্যাকমেল কিন্তু আমার ওই ভিডিও কিন্তু আমার হাতে, অতএব আমার ইসরায়েলের পক্ষেই থাকবা, ফিলিস্তিনের বিপক্ষেই থাকবা, কোনোদিন কোনো মানবতাবাদী কোনো মানবতার কথা বলতে পারবা না। আমার যেটা বলার উদ্দেশ্য, আজ রাতে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই, তাহলে আমার এই বুদ্ধিকে, আমার এই বিশ্বাসকে, আমার এই ঈমানকে সঠিক করতে হবে। আমার ঈমানকে অকপটে এই কথা অন্তরের মধ্যে বসাইতে হবে যে সমস্ত আদর্শের চেয়ে সেরা আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সবচেয়ে সেরা আদর্শ কার আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। মুসলমান এবং মুসলমানের যতগুলো আমল আছে, এর মধ্যেই একমাত্র শান্তি, এর মধ্যেই একমাত্র সফলতা। এটাই আমাকে অন্তরে ধারণ করতে হবে। এই জন্য আমার অন্তরের মধ্যে যত ধরনের বিভ্রান্তি, বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে, যে ওই ইসলাম তো আমাদেরকে বোরকা পড়তে বলে, আরে বাবা, বোরকা পড়তে বলে এই সকল অমানুষদের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য, এই সকল বর্বর অসভ্যদের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য ইসলাম তোমাকে বলে মেয়েদের ছেলেদের থেকে আলাদা থাকো, অবাধ মেলামেশা করবে না, ঘরের মধ্যে থাকো, বাবা মায়ের গণ্ডির মধ্যে থাকো এবং তুমি পর্দার সাথে চলো। এটা হলো তোমার সেফটির জন্য। কিন্তু আজ দেখবেন আমাদের বাংলাদেশেও অনেক নারীবাদী বের হবে, অনেক মানবাধিকার কর্মী বের হবে, তারা বলবে যে আমরা তালেবান হতে চাই না, আমরা আফগানিস্তান হতে চাই না। আফগানিস্তান তোমার কি ক্ষতি করছে বলো? কোন অসভ্য পাইছো? এই যে আজ যে ফাইল প্রকাশ পাইছে, এর মধ্যে যদি কোনো এক আলেম, কোন এক আরবি লোক মুসলমানের যদি কিছু পাইতো, সারা পৃথিবীতে দেখতেন কেমনে ছড়িয়ে পড়তো। আপনারা জানেন সবাই, হামাস আর যেই সময় প্রথম ইসরায়েলের উপরে আক্রমণটা করে, আর সেখান থেকে যখন 300 ইহুদিদেরকে ধরে নিয়ে ফিলিস্তিনে যায়, সেই সময় সর্বপ্রথম আমেরিকার প্রেসিডেন্টের প্রথম ভাষণ ছিল যে হামাস এসে মানুষ নাকি জবাই করছে, হামাস এসে সে নাকি নারীদেরকে ধর্ষণ করছে। কিন্তু পরে এটা যখন আর প্রমাণিত হয় নাই, তখন পরের দিন আবার সে স্বীকার করছে, না আমি এগুলো ভুল বলছি। অর্থাৎ সারা পৃথিবীতে মুসলমানদের নামে প্রোপাগান্ডা ছড়ানো, মুসলমানদেরকে অবমাননা করা, মুসলমানদেরকে মানুষের সামনে ছোট করা, মুসলমানদেরকে জঙ্গি, মুসলমানদেরকে সন্ত্রাসী, মুসলমানরা খারাপ, অসভ্য। মুসলমান অসভ্য কি বুঝায়? যে মুসলমানরা তাদের মেয়েদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না, ঘরের বাইরে যাইতে না দিলাম না, কেন কেন অসভ্য হবো? আমার মেয়ে আমার ঘরে থাকবে, তোমার সমস্যা কি? আমার স্ত্রী আমার ঘরে থাকবে, তোমার সাথে পরকীয়া করবে না, তোমার কি সমস্যা? তুমি আমারে কেন এখানে বলবা আমি বর্বর, আমি অসভ্য, আমি নারীদেরকে বাইরে যাইতে দিই না, অমুক করি না, তমুক করি না। এই জন্য আজ রাতে আমি যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই, তাহলে আমার অন্তরের মধ্যে এই বিশ্বাস স্থাপন করতে হবে
যে আমরা কার গোলাম হব, আমরা কার গোলাম হব, আমরা কার আদেশ পালন করব, কার কাছে সাহায্য চাইব, কার কাছে বিপদ থেকে মুক্তি চাইব, কার সামনে মাথা নত করব, কার আদেশ পালন করব, আমরা কোন নবী, আমরা কার আদর্শ অনুযায়ী চলব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলব, আমরা কার মতো পোশাক পরব, আমরা কার মতো সিরাত ধরব, কার মতো আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু কোন আদর্শে আমরা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা করব। যদি এই বিশ্বাসকে আমি ধারণ করতে পারি তাহলে আমি মুশরিকের খাতা থেকে আমার নাম কাটা যাবে। আমি মুশরিকের খাতা থেকে যদি নাম কাটতে চাই, আমাকে প্রথমে এই আল্লাহর গোলাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইতে হবে। 2 নম্বর শর্ত, আমি যদি এই রাতে ক্ষমা পেতে চাই, এই রাতে এই শবে বরাতের মধ্যে যদি আল্লাহর কাছে আমি দয়া পেতে চাই, আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পেতে চাই, 2 নম্বর শর্ত, আমার অন্তরকে পরিষ্কার করতে হবে। অন্তরের মধ্যে কারো জন্য কোনো হিংসা থাকা যাবে না, কারো জন্য কোনো রাগ থাকা যাবে না। আমার পরিবারের সাথে ঝগড়া হয়েছে, এই জন্য তার সাথে কথা বলি না। আমার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তার সাথে কথা বলি না। আমার চাচার সাথে জমি নিয়ে ঝগড়া হয়েছে, তার সাথে কথা বলি না। প্রতিবেশীর সাথে আমার দেয়াল নিয়ে ঝগড়া হয়েছে, তার সাথে কথা বলি না। আমার বন্ধুর সাথে পার্টি নিয়ে ঝগড়া হয়েছে, তার সাথে কথা বলি না। নির্বাচনের কারণে আমার মসজিদের এলাকাবাসীর সাথে ঝগড়া হয়েছে, তার সাথে কথা বলি না। তা এই কথা না যদি বলে থাকি তাহলে এই রাতে কি আমি ক্ষমা পাবো? এই রাতে ক্ষমা পাবো? এই রাতে যদি আমাকে ক্ষমা পেতে হয়, আমাকে এখন এই ঘোষণা করতে হবে, হে আল্লাহ, আমি সবাইকে মাফ করে দিলাম। আমরা সবাই ঘোষণা দিচ্ছি তো ইনশাআল্লাহ, আমরা সবাইকে মাফ করে দিলাম। বলেন, আমরা সবাইকে মাফ করে দিলাম। আমার অন্তরের মধ্যে কারো জন্য কোনো রাগ নাই, আমার অন্তরের মধ্যে কারো জন্য কোনো রাগ নাই। আমি বিএনপি হই, আমি জামাত হই, আমি ইসলামী আন্দোলন হই, আমি অমুক হই তমুক হই, আমার বিরোধী দলের জন্য কোনো ধরনের রাগ, ক্ষোভ, হিংসা কিচ্ছু নাই। এই ঘোষণা করতে পারবেন আপনারা সবাই? কারো জন্য কোনো আমার ক্ষোভ, কারো জন্য আমার কোনো বিদ্বেষ নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর যদি আপনারা পরিচিত কেউ থাকে, আপনি সকলের সাথে আজকে আপোষ করে নেবেন যে ভাই, তোমার সাথে আমি ভুল করে ফেলেছিলাম, মাফ করে দিও। তোমার সাথে আমার রাগ করে ফেলেছিলাম, মাফ করে দিও। ভাই, তোমার সাথে আমি কথা বলছিলাম না, ভুল করছি, আজকে মাফ করে দিও। আপনি যখন এইটা তাকে বলবেন, তখন গিয়ে আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন। রসুল, আমি হাদিস বলছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, উনজুরু হাযাইনি, এদেরকে স্থগিত রাখো, দেখো, অপেক্ষা করো, হাত্তা ইয়াসতালিহা। তারা যদি আপোষ করে তাহলে তাদের জন্য ক্ষমা। আপনি যদি আপোষ করেন তাহলে আপনার জন্য ক্ষমা। আপনি আপোষ যতক্ষণ না করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। এই জন্য আমরা সকলের সাথে আপোষ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন। তো এই জন্য এই রাতে আমাদেরকে বিশেষ 2টা অপরাধকে ছাড়তে হবে। এবং পাশাপাশি ওই হাদিসের মধ্যে আরও কয়েকটা অপরাধ আছে, যে তার মধ্যে আছে যে মাদকাসক্ত। আমাদের অনেকেই আছে, মাদক কেউ না নিলেও সিগারেট খোর অনেকে আছে, অনেকেই সিগারেটে আসক্ত থাকে। এই জন্য সিগারেটকে ছাড়ার আজ থেকে নিয়ত করতে হবে। আমরা সকলে নিয়ত করতে পারলাম তো ইনশাআল্লাহ? যাদের সিগারেটের অভ্যাস আছে, আজ থেকে আমরা সিগারেট ছেড়ে দিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ? আর একটা হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। আপনার বাবার সাথে যদি বেয়াদবি করে থাকেন, মায়ের সাথে যদি বেয়াদবি করে থাকেন, আপনার মা আপনার কাছে ওষুধের টাকা চাইছে, ওষুধের টাকা দেন নাই, আপনার বাবা আপনারা কিছু বলছে, সেটা শুনেন নাই, তাহলে এই রাতে কিন্তু ক্ষমা পাওয়া যাবে না। তো এই রাতে আপনাকে ক্ষমা পেতে হলে পিতা মাতার কাছ অবাধ্য সন্তান হইতে হবে। আমরা সকলে পিতা মাতার বাধ্য সন্তান হব তো ইনশাআল্লাহ? বাধ্য সন্তান কি? যে পিতা মাতা আপনাকে কখনো উফ বলতে পারবে না, আপনিও পিতা মাতাকে কখনো উফ বলতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তোমার পিতাকে তুমি কখনো উফ বলবা না,
আপনাকে আপনার বাবা বলবে যে বাবা তুমি অফিস থেকে আসছো, সারাদিন অফিস করে আসো, আমার বাথরুমটা একটু পরিষ্কার করে দাও। আপনি আর কাউরে পারেন না, আমারে ডাকেন, আমি সারাদিন অফিস করে আসছি। এই আপনি বিরক্ত হইলেন, সাথে সাথে আপনি বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে গেলেন। আপনাকে ডাকছে বাবা আমার ওষুধের টাকা লাগবে, ওষুধের টাকা দাও। আপনি বলবেন আপনারা অন্য ছেলেদেরকে দেখেন না, শুধু আমারই সারাদিন অফিসে ওষুধের টাকার জন্য বলেন। আপনি বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে গেছেন। আপনার বাবাকে কখনো আপনি বিরক্তি প্রকাশ করতে পারবেন না। এইরকম বাবা মাকে আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? বাবা মাকে খুশি করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? তারপরে ওয়ালা মুসবিলুল ইজার, আল্লাহ তাআলা এই রাতে ওই ব্যক্তিকেও ক্ষমা করবেন না যেই ব্যক্তির জামা বা পায়জামা বা প্যান্ট টাকনুর নিচে যায়। অনেকেই টাকনুর নিচে পড়ে, কিন্তু এখন বর্তমানে আপনি যদি এটা ছাড়েন কোনো সমস্যা নেই, অনেক ফ্যাশন হয়ে গেছে। টাকনুর উপরে প্যান্ট পরা এটাই কিন্তু এখন ফ্যাশন। এই জন্য টাকনুর নিচে প্যান্ট যারা আমরা পরি, এইগুলো থেকে তওবা করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবাই তওবা করলাম তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। তো আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করি। আমরা আমাদের নিজেদের ক্ষমার জন্য দোয়া চাইব, আমাদের যত ধরনের বিপদ আপদ আছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া চাইব, আমাদের বাবা মা, আমাদের যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া চাইব, এবং এই রাতে আমরা যে যত পারি ইবাদত করার চেষ্টা করব। কিন্তু এখানে একটা মূল বিষয়, এমন ইবাদত করতে যাব না যে ফজর নামাজে ছুটে গেল, সারা রাত নামাজ পড়লাম, তারপরে ফজরের সময় আমি ঘুমায় থাকলাম। তাহলে এই সারা রাত নফল নামাজ পড়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। একটা ফরজ নামাজ যদি কারো ছুটে যায়, একটা ফরজ যদি ছুটে যায়, সারা জীবন, শুধু এই শবে বরাত এক রাত না, সারা জীবনও যদি নফল করেন একটা ফরজের সমতুল্য পালন হবে না। সারা জীবন আপনি শবে বরাত পালন করেন, সারা জীবন ভর আপনি নফল নামাজ পড়েন, তারপরও এক ফজর নামাজের 2 রাকাত ফরজের সমতুল্য পালন হবে। এই জন্য আমরা এমন ইবাদত করব যাতে আমার ফজরের ফরজটা যাতে নিশ্চিত থাকে, এবং শুধু আজকের জন্য ফরজ না, সব সময়ের জন্য আমাকে ফরজ নামাজ পড়তে হবে। আমি সব সময়ের জন্য ফরজ নামাজ পড়ার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ? সকলে আমরা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজগুলো মসজিদে এসে আদায় করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا হায় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি। হে আল্লাহ, শাবানের মধ্য রজনীতে পবিত্র শবে বরাতে হে আল্লাহ, আমরা কিছু গুনাহগার, কিছু অপরাধী আপনার দরবারে হাত তুলেছি। হে আল্লাহ, জানি আমরা অনেক অপরাধ করেছি, আমরা অনেক পাপ করেছি, আপনার হুকুমকে মানি নাই, আপনার
আপনার রাসূলের আদর্শ অনুযায়ী চলি নাই। হে আল্লাহ, আপনার বান্দাদের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই। হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চেয়েছি, আবারও সেই অপরাধ করেছি। হে আল্লাহ, তওবা করেছি, আবারও সেই অপরাধ করেছি। হে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের সাথে একবার অপরাধ করে তার কাছে ক্ষমা চেয়ে আবার যদি সেই অপরাধ করি, কোনো মানুষ ক্ষমা করে না। ও আল্লাহ, কোনো দোকানদার মালিকের যদি একবার চুরি করি আর তওবা করে তার কাছে যদি হাত পায়ে ধরে চাকরি ফিরে পেতে চায়, কখনো সে চাকরি ফিরিয়ে দেয় না, কখনো সে ক্ষমা করে না। এ আল্লাহ, কারো সাথে যদি একবার বিশ্বাসঘাতকতা করি, সে আর কখনো বিশ্বাস করে না। এ আল্লাহ, কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে একবার পরকীয়ায় ধরা পড়ে, সেই স্বামী আর কখনো ক্ষমা করে না। কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে ধরা পড়ে, এই স্ত্রী আর কখনো ক্ষমা করে না। ও আল্লাহ, তুমি রহমান, তুমি গফুর, তুমি গফফার, ক্ষমা করতে ভালোবাসো। ও আল্লাহ, সেই আশা নিয়ে আমরা সবাই মিলে আপনার কাছে হাত তুলে কাকুতি মিনতি করে বলছি, দয়া করে আমাদেরকে মাফ করে দেন। ও আল্লাহ, আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন। ও আল্লাহ, যত অপরাধ করেছি সকল অপরাধ গুলোকে ক্ষমা করে দেন। ও আল্লাহ, তওবা করতেছি, আপনার হুকুমকে আর কখনো লঙ্ঘন করব না। তওবা করতেছি, হে আল্লাহ, আপনার আদেশের চেয়ে অন্য কারো আদেশকে বড় মনে করব না। হে আল্লাহ, আপনার মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ইসলামকে বাদ দিয়ে আর কাউকে বড় মনে করব না। আপনার রাসূলের আদর্শের চেয়ে ওই কাফের মুশরিক আমেরিকা ইউরোপের আদর্শকে কখনোই আর ভালো মনে করব না। ও আল্লাহ, তওবা করতেছি, যত অপরাধ করেছি, যত ভুল বিশ্বাস করেছি, যত ভুল ধারণা করেছি, সবগুলো থেকে তওবা করতেছি। সকলে ঘোষণা দিচ্ছি, হে আল্লাহ, আমরা সবাই একমাত্র আপনার গোলাম হতে চাই। হে আল্লাহ, আমরা সবাই আপনার রাসূলের একমাত্র অনুসারী হতে চাই। হে আল্লাহ, আমরা সবাই ঘোষণা দিচ্ছি, আমরা সবাই স্বপ্রণোদিত হয়ে খুশি মনে সকল মুসলমান ইসলামের অনুশাসনগুলো মেনে চলতে চাই। হে আল্লাহ, আমাদের এই তওবাকে আপনি কবুল করে নেন, আমাদের তওবাকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, আমাদেরকে আজ ক্ষমা প্রাপ্তদের তালিকার মধ্যে লিপিবদ্ধ করে দেন। ও আল্লাহ, আপনি গণহারে মানুষকে ক্ষমা করবেন। ও আল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আজ আপনি ক্ষমা করবেন। এই হতভাগা যেন আমরা না হই, আমরা যাতে সেই ক্ষমা প্রাপ্তদের তালিকার মধ্যে জায়গা পেয়ে যাই। হে আল্লাহ, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে আপনি ক্ষমা প্রাপ্তদের তালিকার মধ্যে লিখে নেন। ও আল্লাহ, আমরা কত বিপদে আছি, অনেকেই অসুস্থ আছি। হে আল্লাহ, অনেকে ঋণগ্রস্ত আছি, অনেকে বেকার আছি, অনেকে চাকরিজীবী আছি, অনেকেই ব্যবসায় আছি কিন্তু লাভজনক ব্যবসা হচ্ছে না। হে আল্লাহ, অনেকে বিপদগ্রস্ত আছি। হে আল্লাহ, মানুষ বিপদে পড়লে মানুষ আমাদেরকে আরো ব্যবহার করার চেষ্টা করে।
ও আল্লাহ, বিপদ থেকে বাঁচানোর কেউ চেষ্টা করে না, বিপদে পড়লে সবাই আরো মজা নেয়। ও আল্লাহ, আপনি তো একমাত্র ক্ষমতাবান, দয়া করে আমাদের সকলের সকল বিপদগুলোকে আপনি দূর করে দেন, আমাদের সকল অভাবগুলোকে আপনি দূর করে দেন, আমাদের অসুখগুলোকে ভালো করে দেন, আমাদের সকল ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করেন। ও আল্লাহ, আমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন, হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করেন, লাভজনক ব্যবসা করার তৌফিক দান করেন। এ আল্লাহ, যথেষ্ট পরিমাণে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পরিচিত জন যারা এই অন্ধকার কবরে চলে গেছে, ও আল্লাহ, জানি না তাদের কি অবস্থা। ও আল্লাহ, এই বাবা, এই মা, এই আত্মীয় স্বজনরা দুনিয়াতে আমাদেরকে দেখে রাখতো, আমাদেরকে সমস্ত খরচ দিত, আমরা অসুখ হলে আমাদের সেবা করতে গিয়ে সারা রাত তরপাতে থাকতো, কোনো বিপদে পড়লে আমার বাবা মা সব সময় ছটফট করতো। আজ তারা কবরে বড় বিপদে আছে। আল্লাহ, ও আল্লাহ, আজ আমাদের আত্মীয় স্বজনরা কবরে বড় বিপদে আছে, দয়া করে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। ও আল্লাহ, তাদের কবর থেকে আযাবকে দূর করে দেন। ও আল্লাহ, তাদের কবর থেকে আযাবকে দূর করে দেন। ও আল্লাহ, তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। হে আল্লাহ, আপনার হাবিবের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আজ আমরা পোশাকে, হে আল্লাহ, আজ পারিবারিকে, সমাজে, হে আল্লাহ, বিভিন্ন অনুষ্ঠান আদিতে রাসূলের আদর্শকে দূর দূর করে তাড়িয়ে দেই। আমরা বলি এগুলো গোরামি, আমরা বলি এগুলো চরমপন্থা, আমরা বলি এগুলো উগ্রপন্থা, আর আমাদের অনুষ্ঠানগুলোতে কাফেরদের অনুসরণ করতেছি। হে আল্লাহ, আমাদের পোশাক আশাকে কাফেরদের অনুসরণ করতেছি, আমাদের আকার আকৃতিতে কাফেরদের অনুসরণ করতেছি, অর্থনৈতিক ব্যবস্থায় কাফেরদেরকে অনুসরণ করতেছি, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় কাফেরদেরকে অনুসরণ করতেছি। দয়া করে আমাদের সকলকে আপনার রাসূলের অনুসরণ করার তৌফিক দান করেন। প্রতিটা পদে পদে আপনার রাসূলের আদর্শগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হে আল্লাহ, কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনার হাবিব যখন পান করাবে, আমরা যখন সেখানে পান করতে যাব, যাতে আপনার হাবিব আমাদেরকে না বলে সোখান সোখান, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার সুন্নাত, আমার আদর্শ, আমার পথে তুমি চলো নাই, কাফেরদের পথে তুমি চলেছো। ও আল্লাহ, প্রতিটা পদে পদে আপনার হাবিবের সুন্নাত আদর্শকে মেনে চলার তৌফিক দান করেন। আপনার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। আপনার হাবিবের সুপারিশে বিনা হিসাবে জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, দুনিয়ার শাস্তি আর কিসের শাস্তি? হয়তোবা বেশি থেকে বেশি ডান্ডা বাড়ি মারে, হয়তোবা রিমান্ডে নিয়ে পিটায়, হয়তোবা কিছুদিন জেলখানা রাখে, ও আল্লাহ, হয়তোবা গুম করে। এই শাস্তি তো আপনার জাহান্নামের শাস্তির তুলনায় কিছুই না। ও আল্লাহ, যে জাহান্নামে যাবে সে আর কখনো বের হইতে পারবে না, তাকে আগুনে জ্বালানো হবে। হে আল্লাহ, বড় বড় সাপ তাকে ধ্বংস করবে, তাকে খাবার দেওয়া হবে না, পুষ তার খাবার হবে, কাঁটাদার গাছ তার খাটা হবে। হে আল্লাহ, দাঁড়িয়ে দৌড়াতে দৌড়াতে বাবা মায়ের
কাছে যাবে, বাবা বলবে দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না। মায়ের কাছে সাহায্যের জন্য যাবে, মা বলবে আমার কোনো সন্তান ছিল না, আমার তো বিয়েই হয় নাই। স্ত্রীর কাছে যাবে আর বলবে হে স্ত্রী, তোমার কারণে আমি ঘুষ খেয়েছিলাম, তোমার কারণে অসৎ উপায়ে অসৎ আচরণ করেছি, আজ আমি জাহান্নামে গিয়েছি, তুমি একটু সাহায্য করো। স্ত্রী অস্বীকার করবে, বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই। ও আল্লাহ, এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে একমাত্র আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। দয়া করে আমাদের সকলকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দেন। হে আল্লাহ, এই জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। জাহান্নামে যাওয়ার যত বদ আমল আছে, সকল বদ আমল থেকে আমাদেরকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের সকলের সকল দোয়াগুলোকে কবুল করে নেন, সকলের নেক মনোবাসনাকে পূরণ করে দেন। হে আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে আপনি মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। আমাদের সকলকে আপনার দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নেন। আপনার দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান দেনেওয়ালা হিসাবে কবুল করে নেন। আপনার রসুলের পক্ষে দাওয়াত দেনেওয়ালা হিসাবে কবুল করে নেন। আপনার গোলামির দিকে দাওয়াত দেনেওয়ালা হিসাবে কবুল করে নেন। আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। আমাদের পরিবার পরিজন গুলোকে ইসলামের জন্য কবুল করে নেন। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এলাকাবাসী সকলকে ইসলামের জন্য কবুল করে নেন। আমাদের মসজিদকে আপনি কবুল করে নেন, মসজিদের সকল মুসল্লিকে কবুল করে নেন। যত নেক আমল করতেছি, নেক আমল গুলোকে কবুল করে নেন। আজ পবিত্র শবে বরাত, হে আল্লাহ, সকল আমল গুলোকে আপনার খুশির জন্য যাতে করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। হে আল্লাহ, যেই সকল আমল গুলোতে আপনি খুশি হবেন সেই সকল আমল গুলোকে বেশি বেশি করার তৌফিক দান করেন। সকল বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। হে আল্লাহ, যেই সকল আমলগুলোতে আপনি নারাজ হন, আপনার হাবিব নিষেধ করেছে, এই সকল বেদাত শিরিক থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন, নেক আমলগুলোকে কবুল করে নেন। সারা বাংলাদেশের মুসলমানকে কবুল করে নেন। হে আল্লাহ, আমাদের সকলের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দেন। আজ রাতে আপনার ক্ষমা পাওয়ার জন্য সকলকে মাফ করে দিতে হবে। হে আল্লাহ, মনে প্রাণে সকলকে মাফ করে দেওয়ার তৌফিক দান করেন। আমাদের মনগুলোকে সাদা করার তৌফিক দান করেন। সারা বাংলাদেশের সকল মুসলমানের অন্তরগুলোকে সাদা করার তৌফিক দান করেন। সকলের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দেন। সকলের মধ্যে সকল ঝগড়া ফাসাদ সব দূর করে দেন। সকল মারামারি কাটাকাটি সব দূর করে দেন। আমাদের সকলের আজ দোয়াগুলোকে কবুল করে নেন। আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Gracias.